আমি দাঁড়িয়ে আছি সেন্ট জোন্স অ্যান্টিগুয়ার রিক্রিয়েশন ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না 2009-এর পর থেকে। তারপরও এই মাঠটি অ্যান্টিগুয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের খুব স্মরণীয় এবং ইতিহাস বিখ্যাত মাঠ। এই মাঠে টেস্টে ব্রায়ান লারা সর্বাধিক 400 রান ইনিংস খেলেছিলেন এবং টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি 56 বলে সেঞ্চুরি করার যে রেকর্ড, বিশ্ব রেকর্ড, সেই রেকর্ড এই মাঠেই গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ড স্যার ভিভ রিচার্ডস। এই মাঠে এখন আর 2009-এর পর থেকে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। বা এখানে আজ সকালে বাংলাদেশ দলের অনুশীলন ছিল, কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন অনুষ্ঠিত হতে পারেনি। জানিয়ে রাখি, গত সন্ধ্যায় বাংলাদেশ দল এই অ্যান্টিগুয়া আসার পর থেকেই বৃষ্টি নিয়মিতভাবে হচ্ছে, বিক্ষিপ্তভাবে হচ্ছে, খুব প্রবল বৃষ্টি না, পাসিং শহর বলা যায়। বারবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন এই মাঠটি খেলার অনুপযুক্ত হয়েছে। আজকে সকালে বাংলাদেশ দলের অনুশীলন ছিল এই মাঠে। তারা এসেছেন, ঘণ্টাখানেক অপেক্ষা করেছেন, কিন্তু বারবার বৃষ্টি হয় এই মাঠে আর প্র্যাকটিস করার মতো উপায় ছিল না। তারা হোটেলে ফিরে গেছেন। আজকে সন্ধ্যায় তারা 20শে জুন অস্ট্রেলিয়ার সাথে যে বিশ্বকাপের মূল ম্যাচ, সেই ম্যাচের ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, এখান থেকে কাছে, সেখানে তারা ফিল্ডিং অনুশীলন করবে। তবে এখানে জানিয়ে রাখি, অ্যান্টিগুয়ায় যতগুলো ম্যাচ, 3টি ম্যাচ, বাংলাদেশের 2টি ম্যাচ রয়েছে, এটা কিন্তু বৃষ্টির সংখ্যায় পড়ছে। আবহাওয়া দপ্তর বলছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে থাকবে। আজকে সকাল থেকে এ পর্যন্ত কয়েকবার 3-4 বার বৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ মেঘলা আকাশ, যে কোনো সময় একবার বৃষ্টি আসে, বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশে আগামী 2-3 দিন বৃষ্টির সংখ্যা আছে। এরকম বৃষ্টি, প্রবল বৃষ্টি না, তবে এরকম সংখ্যা আছে। এবং আগামী শনিবার এখানে ফ্লাড ওয়ার্নিং আছে, বন্যার পূর্বাভাস আছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে প্রকৃতি হয়তোবা সদয় হবে না এই বিশ্বকাপের পরের 2টি ম্যাচের জন্য। তারপর আমরা আশাবাদী বাংলাদেশ এবং বিশ্বকাপের খেলাগুলো হবে, বাংলাদেশ তাদের খেলাগুলো খেলতে পারবে। আর যে কথাটা জানানোর, সুপার 8 রাউন্ডে উঠেছে বাংলাদেশ, যে 8টি দল, তার মধ্যে অন্যতম বাংলাদেশ এখানে অ্যান্টিগুয়ায় 2টি ম্যাচ খেলবে। 20 জুন অস্ট্রেলিয়ার সাথে এবং 22 জুন ভারতের সাথে। বাংলাদেশ সময় 22 জুন ভারতের সাথে পরপর 2টি ম্যাচ। তারপর 25 জুন তারা আফগানিস্তানের সাথে খেলবে সেন্ট ভিনসেন্টে। তো এই 2টি ম্যাচ, প্রথম 2টি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ সেমিফাইনালে যাওয়ার প্রশ্নে এই 2টি ম্যাচ বাংলাদেশের ভালো রেজাল্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের আত্মবিশ্বাসও আছে ভালো করার। তবে বৃষ্টির জন্য কতটা কী করতে পারে তা নিয়ে সন্দেহ আছে। অবশ্য বৃষ্টি যদি হয়, বৃষ্টির কারণে যদি খেলাটা ভণ্ডুল হয়, তাতে প্রতিদ্বন্দ্বী 2 দলেরই ক্ষতি, বাংলাদেশেরও ক্ষতি, যারা প্রতিপক্ষ থাকবে তাদেরও ক্ষতি। তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশ আগামী কয়েকটা দিন এই যে অ্যান্টিগুয়ায় খেলাগুলো হবে, সেগুলো বৃষ্টির কবল থেকে মুক্ত থাকবে এবং সেরা খেলা উপহার দিতে পারবে বাংলাদেশ। আর কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এখানে অবশ্য বাংলাদেশের খেলা না, বাংলাদেশের খেলা স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে, সেন্ট জোন্সে। সেখানের উইকেট সম্পর্কে আমরা কথা যতটুকু জেনেছি, যে কম্পারেটিভলি এ পর্যন্ত যতগুলো খেলা হয়েছে গতিমন্থর উইকেট, সেখান থেকে তুলনামূলকভাবে ভালো উইকেট হবে এবং আয়োজক আইসিসির চেষ্টা করবে ভালো উইকেট তৈরি করার। ফলে আশা করা যায় একটা উপভোগ্য ক্রিকেট দেখতে পাবে, মাঠে গড়াবে, বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলবে। তবে সব কিছুই নির্ভর করছে প্রকৃতির উপর। প্রকৃতি সদয় থাকলে হয়তো বা বাংলাদেশ সহ এখানের যে সুপার 8 রাউন্ডের খেলাগুলো নির্বিঘ্নে শেষ হবে। আমার কাছে এই ছিল সর্বশেষ আপডেট।